আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক হ্যাপি, আমার একটা গরু আজকে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। বাচ্চা দেওয়ার সব রকমের সিনড্রোম দেখা গেছে। বাচ্চা দেওয়ার আগে যে সিনড্রোমগুলো আমরা দেখে বুঝতে পারি যে আজকে গরুটা বাচ্চা দিতে পারে, সব সিনড্রোমে আজকে আমরা দেখতে পারতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে যদি আল্লাহ পাক সহায় থাকেন ইনশাআল্লাহ সহি সালামতে বাচ্চাটা হয়ে গেলে আমরা টেনশন মুক্ত হয়ে যাই। আমরা খুবই টেনশনে আছি আসলে। একটা গরু যখন এরকম সিনড্রোম দেখা দেয় খুব সহজে আসলে বাচ্চা হয় না। যদি সকালে আমরা সিনড্রোম দেখি, দেখতে মনে করেন যে এমন হয়ে গেছে রাতের বেলা গরু বাচ্চা দেয়। এই সময়টা আমাদের প্রচুর পরিমাণ টেনশনে থাকতে হয়। খুবই আমরা ব্যস্ততার মধ্যে থাকি আসলে। কখন বাচ্চা দিবে না দিবে এটা আমরা সবসময় পর্যবেক্ষণের মধ্যে থাকি আর কি। সবসময় আমাদের নজরে নজরে রাখতে হয়, কারণ কোন সময় কি হয়ে যায় কারণ বলা যায় না। আর এই গরুগুলো একাই বাচ্চা দিতেও পারে না, কারো না কোনো কারো হেল্প লাগবেই, একাই কখনো বাচ্চা দিতে পারে না। এজন্য আমাদের সবসময় বিশেষ করে নজর রাখতে হয় আসলে কখন বাচ্চা দেয়, কোন সময় কোন প্রবলেম আমরা ফেস করি। ইনশাআল্লাহ আসলে গরুটা সব রকমের সিনড্রোম দেখা দেওয়ার পরে গরুটা অবশেষে গরুর বাছুরের পা দেখা যাচ্ছে। আসলে আমি বাসায় ছিলাম না, আম্মু আমার ওয়াইফ মূলত দুইজনে বাচ্চাটা ডেলিভারি করেছেন। আসলে যখন গরুর পায়ের পজিশন এবং মাথার পজিশন ঠিক থাকবে তখন যে কেউ চাইলে বাচ্চা ডেলিভারি করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সাহসটাই হচ্ছে মূল বিষয়। আপনার সাহস করে ধরে যদি আপনারা টানতে পারেন তাহলে আপনার বাচ্চা বের হয়ে আসবে। আসলে আমরা অনেকে ভয় পাই, মনে করি আসলে কি না কি হয়ে যাবে, আসলে তেমন কিছুই না। গরু পালতে গেলে একটু অভিজ্ঞ যদি না হন তাহলে আপনি আসলে একটা খামার করতে পারবেন না। কারণ আমার আম্মু এই সব ছোট থেকে আমরা করতেছি, আম্মু আমি যদি বাসায় না থেকে আমার আম্মু গরু ডেলিভারি করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ তার দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে এবং সে সব কিছুই করতে পারে। আমার আম্মু মূলত গাভীগুলো সেগে থাকেন, প্লাস গাভীর এই যে বাচ্চার সময় বাচ্চা ডেলিভারি করে থাকেন। এ টু জেড একটা মানুষ যদি ফ্যামিলির যদি সবাই সচেতন না হয় তাহলে আসলে সেখানে খামার করে আসলে লাভবান হওয়া যাবে না। আমি যদি এই পর্যায়ে ডাক্তার ডাকতাম তাহলে ডাক্তার এসে কিন্তু আমার একটা বিগ অ্যামাউন্ট নিয়ে যাইতো, বা বিভিন্ন রকমের মনে করেন ট্রিটমেন্ট দিত, ভুলভাল ট্রিটমেন্ট দিত, দিয়ে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট নিয়ে যাইতো। এই জন্য আসলে নিজেকে সচেতন হতে হবে, নিজেকেই ডাক্তার হতে হবে, ছোটো মোটো ডাক্তার হতে হবে। আজকে দেখেন আমার এই গরুটা বাচ্চা দিচ্ছে, মনে করেন যে আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, কারণ এই গরুটার পিছে আমাদের তেমন কোনো ইনভেস্ট করতে হয় নাই, তেমন কোনো আমাদের নাই। এই গরুটা মাত্র 1 মাস আগে আমরা দুধ বন্ধ করে দিয়েছিলাম, আবার 1 মাস পরে আবার মনে করেন যে 1 মাসের ব্যবধানে আবার আমরা দুধ পাবো। আসলে এটা আসলে বিশাল ব্যাপার। দেখেন জাস্ট 1 মাসের ব্যবধানে আমরা আবার দুধ পাবো এই বাছুর গরুটা থেকে ইনশাল্লাহ। আবার আমরা বছরে বাছুর পাইতেছি। আজ থেকে 1 বছর আগে মনে করেন রমজান মাসে, আজকে 3 রমজান যাচ্ছে, এরকম 4-5 রমজানের দিকে আমার গরুটা বাচ্চা দিছিল, আবার ওই সেম 3 রমজানে আজকে বাচ্চা দিল। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আসলে বলে শেষ করা যাবে না। আসলে কষ্ট করলে সফলতা দিবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ পাক, আমরা যদি সঠিক সৎ নিয়তে যদি কাজ করি, লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একদিন সফলতা দান করবেই ইনশাআল্লাহ। আমি আসলে এই ছোট্ট বয়সে আমার যে কাজগুলো আমি করতেছি আমার খুবই ভালো লাগে, কারণ আমি মনে করি আমি যে কষ্ট করে ধরে আছি জিনিসগুলো, আল্লাহ পাক আমাকে রহমত দান করতেছেন। তার রহমতের ওসিলায় আমি আজকে টিকে আছি ইনশাআল্লাহ। কারণ আমার গরুগুলার তেমন কোনো ঘাস পায় না, তেমন কোনো মনে করেন যে আমি খুব বেশি একটা দানাদার খাদ্য দেই না, কিন্তু সারা মাসে আমার সারা বছর মিলে আমার খামারে 45-50 লিটার দুধ থাকে অ্যাভারেজ। প্লাস প্রতি বছরে আমার গরুগুলা বাচ্চা দেয়। আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে অনেক হ্যাপি। আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার গরুগুলা মনে করেন যে এতটাই ভালো যে একবার বীজ দিলে বীজ কনসেপ্ট করে। ছোট ছোট বাছুর রেখে মনে করেন যে মাগুলা প্রেগনেন্ট হয়ে যায় এবং মনে করেন যে প্রতি বছরে বাচ্চা দেয়। আসলে একটা খামারি তখনই লাভবান হতে পারে যখন তার খামার থেকে একটা সঠিক সময়ে গরু হিটে আসবে, বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে এবং বাছুরগুলা প্রতি বছরে বছরে আপনি বাছুর পাবেন এবং গরুর দুধ প্রোডাকশন ভালো থাকবে এবং লং টাইম দুধ থাকবে। আপনি সেই খামারি জীবনে সফল হতে পারবে। তার তাকে কখনো পিছনে ফিরে তাকা লাগবে না। তবে জাস্ট একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করতে আসতে চাচ্ছেন, আমি মনে করি ছোট দিয়ে খামার শুরু করবেন, ছোট্ট থেকে শুরু করবেন, একদিন সফলতা আল্লাহ পাক দিবে আপনাকে। ধৈর্য নিয়ে থাকেন এবং খামারের পাশাপাশি কিছু না কিছু করেন। একটা নিয়ে বসে থাকবেন না কখনোই। একটা নিয়ে বসে থাকলে আপনার ভালো লাগবে না, বা গরু বিক্রি করে খাইতে হবে বা বাছুর বিক্রি করে চলাফেরা করতে হবে। দেখা গেছে আপনার যখন কখনো কারি কিনতে মানে খড় কেনা লাগতে পারে বা বিভিন্ন ক্রাইসিসে আপনি পড়তে পারেন, তখন কিন্তু আপনার ওই বাছুর বিক্রি করা ছাড়া কোনো অ্যাবিলিটি থাকবে না। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন খামারের পাশাপাশি কিছু না কিছু করার। এতে করে আপনার খামারের দিকে কখনো তাকা লাগবে না, ওখানে একটা বিগ অ্যামাউন্ট আপনার খামারে তৈরি হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনার প্রতি বছরে আপনি মনে করেন যে চাইলে একবারে 5-6 লাখ টাকার বাছুর বিক্রি করতে পারবেন, এটা কোনো বিষয় নয়। আসলে যারা খামার করছে বা যারা গরু পালে, যারা গরুর সাথে
মানে মিশে, গরু মনের ভাষা বুঝে, আসলে তারাই বলতে পারবে আসলে গরুতে লাভ কেমন, গরু পালনের মজা কেমন। কিন্তু কষ্ট করতে হবে, কষ্টের কোনো বিকল্প নেই। আপনি যদি নিজে হাতে নিজের পরিচর্যাগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনে করেন যে, বললাম তো, গরুর সাথে যদি কেউ গরু হইতে পারে, গরুর মনের ভাষা বুঝতে পারে, ইনশাআল্লাহ তাকে কখনো পিছনে ফিরে তাকা লাগবে না। কারণ খামারের মতো সুখ আসলে আমি কোথাও পাই নাই। আমার দুইটা ছোটো মোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা দুইটার পাশাপাশি আমার এই খামারটা পরিচালনা করি। আমার যদি মন খারাপ থাকে, আমি যদি কোনো ডিপ্রেশন, কোনো টেনশনের মধ্যে থাকি, খামারে এসে গরুগুলোর সাথে মিশলে আমার মন ভালো হয়ে যায়। এরা আমার মন ভালো হওয়ার কারণ, এরা আমার ভালো থাকার কারণ, এরা আমার মনে করেন যে ডিপ্রেশন মুক্তির কারণ। আমি সবসময় আসলে এদের সাথে বন্ধুর মতো মিশি, এদের মনের ভাব বোঝার চেষ্টা করি। আসলে ইনশাআল্লাহ আমি খুবই হ্যাপি খামার করে এখন পর্যন্ত আমার মনে হয় যে খামারে লস আছে। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী গরু পরিচালনা করতে পারেন, ঠিকঠাক মতো দানাদার খাদ্য নিজে তৈরি করে খাওয়াইতে পারেন, এবং মনে করেন যে কিভাবে খামার করলে আপনি লাভবান হতে পারেন, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন, ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন। কিন্তু ওই যে 2-4 লাখ টাকা দিয়ে গরু কিনে কখনো সফল হতে পারবেন না। ছোট দিয়ে শুরু করেন, তাহলে সফল হতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।